প্রিয় বন্ধুরা, সময় খুব সংক্ষেপ, যেহেতু কষ্ট দিয়ে ফেলছি আমি, ঘন্টাখানিক একটু অপেক্ষা করেন, এমন এক আলোচনা দেব আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আগে যে সমস্ত কথাগুলো বলেছি 20-25 বছর, সেটা নয়, একটু নতুন আঙ্গিকে আপনাকে মেসেজ থ্রো করব। আশা করি আপনার জীবন চেঞ্জ হবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। কথা বলবো আজকে ইমানের ইম্পর্টেন্সি নিয়ে। ইসলাম 5টি পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। সেগুলো হচ্ছে ইমান, নামাজ, রোজা, হজ, কি যাকাত। কোনো কারণে 4টা পিলার নেই, একটা পিলার আছে। একটা পিলারের কারণেও আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এই জিনিসটাই আজকে আলোচনা দেব। সেই পিলারের নাম ইমান। সেই পিলারের নাম ইমান। যদি আপনার নামাজ না থাকে, রোজা না থাকে, যাকাত না থাকে, হজ না থাকে, শুধু সেরেফ ইমান আছে, এই ইমানের বরকতে আপনি জান্নাতে যেতে পারবেন। পরীক্ষার রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ নাই, শুধু ইয়ার আছে। করোনা বাইসাফে সরকার কো ইয়ার অনুসারে পাস, অটো পাস, কি পাস? এবারে আলেম ইন্টার পরীক্ষা অর্ধেক হইছে, সরকারে ক প্রশ্ন করতে করতে বছরের শেষ, অটো পাস, কি পাস? এই নজির, হাদিসের এই নজির দুনিয়াতেও আছে। মারহাবা, আমিন। আগে আয়াতের অর্থটা বলি, সুইট সুইট কথাটা বলবো। 20-25 মিনিট পর তোরা চলে গেলে যাইতে পারবি। কিছু জিনিস তো করে দিই, আমি জানি যে তোরা কিছু সময় চলে যাস, তবু আইসস, এটাই বালা শুনিল। এরপরে বিবেক খরচ করবি, যদি মনে করস তো থাকলে বালা থাকবি। গান গজল আছে, তোদের বুটমুড়ি, পান, চা, সিগারেট এগুলো আমি রাখছি, তবে এগুলো একটু পরে দিব আর কি। আগে কিছু স্বর্ণ বিতরণ করবো ইনশাআল্লাহ, আমিন। তো সূরা নহলের আয়াত নম্বর 106, কয়শো 6? মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনিয়ে কুফরি করলো, তার জন্য কি? গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুবিশাল শাস্তি, মহা আযাব। তবে এখানে ব্যাখ্যা আল্লাহ বলে দিয়েছেন, ইল্লামান উকরিহা, হেতে কুফরি এমনে এমনে করে না, হেতেরে আয়নাগরণী স্বেচ্ছার হেতে ইমান রাখতে পারে না। কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তঃকরণ ইমানে জলজলায়। কারণ আমি আফসারিরে ফ্ল্যাশ দিতে যদি টান দেয় থানার ভিতরে নেই, আমি ইমান রাখতে পারবো না, চাপা ফেরি লাভ নাই। বললাম ভাই পুলিশ ভাই, আপনি কিতা চান? তোমার আর আল্লাহ কন ভাই, আপনি খালি আমার আল্লাহ ন, তামাম পৃথিবীর আল্লাহ। আমার কবর মারণ লাগবে না, শুধু ফেরেশতারা অস্ত্রটি আনি তুলে সারব। হেমার, পঞ্চু, আতুরা, বাড়াইল, চাইনিজ করে ভাই কিনলে আনো, চুপ, কথা নাই, আমি ডরে মরে যাবো। আমি এমন এক সাহসী বীর পুরুষ, ইনজেকশনের সুই দেখলে আমি হার্ট অ্যাটাক করি। আল্লাহ কইতে আছে, বান্দারে তুই যদি আয়না করে রিমান্ডে থাকি, তোরে বোমা মারি, পিস্তল দিয়ে যদি বন্দুকের বেয়নেট দিয়ে তোর চোখ খুলি গেলায়, এইভাবে ভয়াবহ অবস্থা যদি বোমা মারি তোরে গিরিলের মতো প্রায় করি গেলায়, এরকম কষ্টে যদি তুই মুখে কুফরি বাক্য বলস, অসুবিধা নেই, কলবে যদি ইমান থাকে, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, যার অন্তঃকরণে কুফরি আর কুফরি, মুখে হাতে ইমানের বাক্য বলে লাভ নেই। ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তি রেখেছি। হাদিস তেলাওয়াত করছি, মজাটা পাই যাবে ইনশাল্লাহ। বয় যেহেতু এটা আমার দেশ, আধা ঘন্টা হেদালি গিয়েছি, ওয়াজ কি খারাপ হইব নি? আমিন ক। মূল প্রোগ্রাম হইলো তবু এটা, ব্যাটারি চার্জ রাখি দিছি, মাল যা কামানোর দরকার হিমই তুলে কিনছি এখানে তো করে, কারণ এটা আমার দেশ। তো আল্লাহ তো দেখতেছে দিলের খবর। সকল বক্তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, আমি তো করে লই আছি। পিএসকে নির্দেশনা দিছি, দূরের সকল প্রোগ্রাম প্রত্যাহার, সব প্রোগ্রাম এলাকায় দেন, যাতে দিনের বেলা হইলো আমার প্রিয় মানুষগুলোকে দাওয়াত দিতে পারি। এই জন্য সব প্রোগ্রাম আমি এলাকাতে সেট আপ দিছি। কক্সবাজার শুধু পুরা সিজনে আগামীকালকের প্রোগ্রাম, ওদের টাকাটা ফেরত দিতে চাইছি, কান্দি দিছি, ভাই শরীরে আর কুলে না। আফসারি ভাই যদি দয়া লাগে আপনার আসবেন, আপনি না আসলে আমরা আর কোনো বক্তাও পাচ্ছি না। 2 মাস আগে প্রোগ্রামটা ফেরত দিচ্ছিলাম, কবে যদি আপনি দয়া করে আসেন আমাদের ফেকুয়াতে, আপনি আসেন, অনেকগুলো প্রোগ্রাম করেন, 10-12টা প্রোগ্রাম করি, কক্সবাজার প্রায় 50টা প্রোগ্রাম আমরা করি, কোথায়ও যাই না, তোদের ভালোবাসা রয়েছে আলহামদুলিল্লাহ। সে ভালোবাসা আমি পেয়েছিও,
আমিও কম পাই নাই তোদের থেকে। তোরা এই যে আমার জন্য ভালোবাসা, বাড়ির গরু কাটার ঘাস খানা, বিশ্বের মানুষ তাকাইয়া দেখো, রাত 11টাতেও আমার গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা। এটা মদিনাবাসীদের খাসল। মদিনাবাসীরা আলেমদেরকে নবীদেরকে বেশি ভালোবাসে। মক্কাবাসীদের খাচ্ছ তেল নিজের ঘরেও সাইয়্যিদুল মুরসালিন পাত্তা দেয় না। ও আব্দুল্লাহ রোলানি হেদিন না ছাগল চড়াইছি, আল্লাহর নবী বানাই তো লোক হয় ন আঙ্গ ফাটোয়ারের মহিন সাহেবের হারাইছি উপজেলা চেয়ারম্যানকে হেদিন না আইসি হিন্দি সাইকেল চালাই গেছে। এ খাচ্ছ তেল মক্কাবাসীর গো, তারা রতন চেনে না। আমার দেশের মানুষ নিজের এলাকার আলেমকে বেশি ভালোবাসে, আমি দেখছি এটা। আমিন। যতই করি তোরা জানি তো মরলে তো হে তোরাই দৌড় দি যাবি। এল্লাই পয়সা 20,000 কম রাই, ওই বাড়া যাই জানাজার বাড়া, কি এর বাড়া, জানাজাতে যদি না যাস হাসরের সময় কিয়ামতের দাবি। কি এর দাবি? হাসরের সময় না, আর তুই 20,000 ফেরত দিবি। তো করে 20,000 কমিশন দিয়ে কিনলাই তুই এসে কই দিছি তাকে কদার গাড়া করে 20,000 কম লইয়ে নয়টি রাগ করে আর জানাজাত যাইতো না। কমিটি একই কম লইছে নাই, তারে গুলে হলদাক ইয়াল্লাই বুঝছি তিনটা রাখে দিছি। রেডি দিলে বয় বেড়া কালকে 12:20 হলো, 12:40 আর ক্লাস, 12:40 পর্যন্ত ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, ব্যাটারি আছে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, নবী কয় পান করা, পাটোয়ার, নাঙ্গলকোট এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ। এই আমার পান করাতে, পাটোয়ারে এমন একটা সময় আসবে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, খতিব, মসজিদের সভাপতি, হাজার হাজার মসজিদ, নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের মুসল্লি 2 মালা 3 মালা হরি গেছে, অজ্ঞা লোকের ইমান নাই। নবী কি মিথ্যা কথা বলে? নবী ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লা ছিল চেয়ারম্যান, হেতে নবীরে সার্টিফিকেট দিয়ে দিছে, জোড্ডা ইউনিয়ন পরিষদ থেকে আমি হযরত আবু জাইল বাটফার বলতেছি মোহাম্মদ আল আমিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি হযরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা। সার্টিফিকেট কারা দিছে? ইউনিয়ন সচিব ছিল মুগিরা ফাড়া, হ্যাঁ তারা সিল চপ্পস মারি দিছে। সুবহানাল্লাহ কও। নবী নবুয়তের আগেও পরেও কখনো মিথ্যা কথা বলেন নাই। নবী এই যে হাদিসটা বললো ফান করার মানুষ সব ঈমান হারা হয়ে যাবে, আজকে সেই প্রমাণটা দিমতো করে। আমিন কও। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে, করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। বাবি ইফতিয়াল সিগাই ইস্তামিউন, মসজিদ ভর্তি মুসল্লি ঈমান নাই। তিরমিজি শরীফের হাদিস, আর একটা হাদিস বলছেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, পান করাতে এমন একটা সময় আসবে অন্ধকার রাতের মতো ফিতনা। তখন অবস্থাটা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালবেলা মুমিন, মসজিদে ফজর পড়ি, একামতের দিনের কাজ করি, হাতের মধ্যে তসবি আসেনি, কারো হাতে তসবি, আমার নারাইলেছি, আমার একটা তসবি টানছে তা হাতের মধ্যে তসবি যাইতে আছে, আমি হিরিহাস বাজারও
কোন হিরিয়াস বাজারে আমার যারা হাজি জসিমউদ্দিন বাজার করি আই ইমান হারা ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফিরান রাতে শুইছে তাহাজ্জুদ পড়ি জেডিরে লই সকালে ঘুমোতে উঠছে ইমান হারা হই আমার যারা হাজি জসিমউদ্দিন তসবিহ তাহলিল পড়তে পড়তে ফজর জামাতের সহিত এশরাকের নামাজ পড়ি এই কলার আড়ত যাইতে আছে কর্ণ নাঙ্গলকোট এভাবে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে পারে না মুখে বেরে কয় না তো 3 লক্ষ কেবল আছে এগুলা ব্রেক হয় না ব ফয়জা আল্লাহু আকবার আর বালতির মধ্যে কিতা সুবাই সুবাই এমনি মারে কলার দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিতা মারে ফরমালিন কি মারে ফরমালিন এরকম সিটিং হাজি জসিমউদ্দিন বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে এত ইমান হারা হাজি তো এতে লক্ষ লক্ষ মানুষের হার্ট কিডনি জব করে দিছে এদিন দেখছি মহিউদ্দিন ভাই গাড়ি চালায় হুন্ডা চালায় বুড়ো হয়ে গেছে খানাগুলো বিষ খেতেছে বিষের কারণে মানুষগুলো মারা যায় কিন্তু কত সুন্দর হাজারা তসবিহ রে কুল্লু নাফসেল ডাকাতুল ইল মউত কুল্লু নাফসেল ডাকাতুল ইল মউত জায়কাতুল মউত কইতে রে তো বেরে কয় না দে ঠিক না এই বেচা কিনা করি নাঙ্গল করতে হাতে ইমান জয় বাংলা করি বাইতে আছে হাজি জসিমউদ্দিন পান করা দইনার খুঁজছে রাত 3টা বাজে হাতের বাতিছে কুদ্দুস কর জানা জানা ওরে বুড়িকে হার্ট অপারেশন কলজাটা ধরি বই গেল আল্লাহ তোর বিচার করো তুই বহুত খারাপ আর বাইয়ে একটা ডাকাত জন্ম দিয়ে গেছে কুদ্দুচ্ছা তুই কিতা তোর মা তোরে খাইতো তুই আরে রাত এত জোর দরজা ফিটা দিস আয় হার্টের রুগী তুই অস্তে ডাকাতি কথাটা কথা একটা শুনছি জামান্স ক্লিনিকের লগে আপনি ওয়ালটন রুমের লগে দোয়া নিয়ে দিয়ে 52 লাখ টাকা পানা করছেন বেশি লেবেন কম বেশি তো এটি বুঝি কথা আয় আমার বাতি যা একসময় ফেরত পাইবেন ও ধরেন 5 লাখ বাড়া দিলাম 57 লাখ পাইবেন আপনার আরে দিবেন দোয়ান বুড়িকে কোন আয় ইয়া দিছি তো জবান দি দারমিয়া জবানের গোষ্ঠী গিলা বুড়িকে বুড়ি দনুগা রাত 3টা 15 মিনিটে গেরান লয় তাক দি দাও এরকম জমির বানাহিরিনা সিটিং আমাদের ফান করা আছে আয় আসেও কইলো নাইও কইলো এতটি টেলিভিশনের সামনে গেরাম এর এটা ফোন আর গেরাম এর পান করা আর আমদুয়ার এই গেরাম এই গেরাম আইডি আর এই 3-4 থানার আমার গেরাম মনে করি আমিন কো আমিন এরকম সিটিং বুড়িগা আমার এই মাহফিলে নাই রে আছে আমি চিন্তা করছি মহিউদ্দিন ভাই কিভাবে নবী এ কথা কইলো সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের ওই তিরমিজি শরীফের হাদিস এই হাদিস নম্বর 2197 তোকে থানাতে তো হেগারামে কত রকমের হাদিসেতে ওয়ার্কশপতে বানালায় নবীর ক্লাসের 1,25,000 সাহাবী কেউ ডোলতাবলা ফিরেছে নবীর কলজার মধ্যে ফিরায় সেই নিরীহ মুসলমান গুলারে ডোলতাবলা ফিরে কবর লয়ে যায় আমার মরণ কালে আমার মরণ কালে ঠিক না আচ্ছা আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত তিনি নিজে শারে আলাইহিস সালাম কোন আজনবী কোন মহিলাকে হুজুরের ওয়াইফ ছাড়া নিজের মানুষগুলো ছাড়া কারো করে স্পর্শ করছেনি না বেড়িরা জিকির করে ও বাবা এত সুন্দর প্রিন্সের মতো মানুষ আমার ভাই এমনি মোছে হিডের মধ্যে থার ভাই সিটারির একটা শেষ আছে তো এই যে হাদিসটা বললাম 2197 নম্বর হাদিস দলিল দিছিনি আর তারা যে সমস্ত ওয়াজগুলো আবার দলিল ছাড়া কোরআন 90,000 কোরআন কয় হাজার কয় এ দেখছে কোরআন তো আমার সামনে আছে এরা কোরআনও বানাল আছে 30,000 জাহের হইল হিম হো ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার হিম হো 30 গো হাজার কেউ না জানে নরাব্বাগানি হিম হো সিটারির একটা শেষ আছে তো ইসলাম ধর্মটারে এতিম পাইয়া যা করতেছ কেন আল্লাহ তো করে হেদায়েত করো আমিন
আল্লাহ তাকে বুঝার তৌফিক দেন। তাম পৃথিবীতে বেজ্জিত হয়ে গেলাম, কুমিল্লা হচ্ছে আলেমের দেশ। কুমিল্লার দিকে বিশ্বনবীর নজর, মানুষ মারা গেলে কেবলার দিকে ফিরি কবর দেয়া। মদিনা তো এবার কেবলা হইলো দক্ষিণ দিকে, নজর হইলো এই ফায়ের দিকে, মানুষ কবর দিলে তো করে। আঙ্গরে উত্তর দিকে হীরা, দক্ষিণ দিকে হইলো আঙ্গর ঠ্যাং, নজরটা আঙ্গর ঠ্যাঙ্গের দিকে। এই মদিনার মানুষগুলা যারা কবরস্থ নবীজি, তাদের পা মোবারক হইলো বাংলাদেশের দিকে, কুমিল্লার দিকে, পূর্ব দিকে, নজরটাও কুমিল্লার দিকে। এইভাবে নবীজি সাহেব এসে এত সুন্দর এই কুমিল্লা ডিস্ট্রিক্ট বেজ্জিতি করি সেডলে ফলাটা। তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি এবং তার হেদায়েত কামনা করি। কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেন, এত সুন্দর কণ্ঠ, অসুবিধা কি? স্টাডি করে 10-20 মিনিট বক্তৃতা দেন, দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে কবুল করবে। তোহা মোহাম্মদ আদনান স্কুল থেকে আসি, আল্লাহ তারা কবুল করছে না? এখন আমাদের চেয়ে সে সেরা। আমি ফোনে বলছি, ভাই কিছু স্টাডি করে করে আপনি লেকচার দেন, আলহামদুলিল্লাহ আপনার অনেক জনপ্রিয়তা আছে, আল্লাহ আপনাকে কবুল করুক। বাদ্যযন্ত্র ছেড়ে দেন ভাই, অশালীন এই জিনিসগুলো, বেদাত শিরক কথাগুলো ছেড়ে দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন। এখন আসেন ওয়াজের দিকে ঢোকেন, এবার রেডি নি? ওই যে কইছিলাম নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই শুধু ঈমান আছে রে, ওই ঈমানের বরকতে জান্নাত পাইবা ঘরি। সহিহ আল বুখারীর হাদিস শুনেন, হাদিস নম্বর 3820, হাদিস নম্বর 3820। নবীজি একদিন আমাদের পান করা আসলেন, বিশ্বনবী মসজিদে বই সাহাবীদের করলে কথা কর, জিবরিল আমিন আইকো, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন হুজুর খোকনের বাড়ির দিকে তো খাদিজা আইতেছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন তাকে, ম্যাডামকে, আল্লাহ তাকে সালাম দিছে, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ দিচ্ছে জিবরিল আমিনকে, নবীও ম্যাডাম আপনার কাছে আসলে, ওই আসেন আসেন আসেন, আমি সরি যাই, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দেন, বাড্ডা উত্তরা গুলশান বনানীর একটা প্লাট, যেই প্লাটে শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। যে গ্রন্থের হাদিসটা বললাম, সকল আউলিয়া কেরাম, সকল মুসান্নিফিন একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস নম্বর হাদিস গুগল সার্চ দিলে আপনাকে বাংলা ট্রান্সলেশন শো করে দিবে গুগলে। এমন এক মহিলা, যে মহিলা কোনোদিন বাংলাদেশে আসে নাই, এত সুন্দর করে সে আপনার সাথে কথা বলবে, ভাবিচ্ছে আরো সুন্দর কথা। আমি ওই সেখানে কানকিরহাট থেকে আসতেছিলাম, আমি ম্যাডামকে বলেছি, ম্যাডাম আমাকে একটু পান করার রাস্তাটা বাতলে দেন। আফসারি ভাই আমি তো জীবনে আসি নাই বাংলাদেশে, বলছি ম্যাডাম আমি আপনাকে বিশ্বাস করি, আপনি অনেক ভালো, যদিও আপনার বাড়ি ইসরায়েল হয়। সুন্দর করে রেখা টেনে দিয়েছে, আফসারি ভাই আপনার গাড়িটা না এখন এই এতে আছে, কি কয় যে, না 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 এতে, আরে কানকিরহাট ভাইয়া, কানকিরহাট আপনি ডান বাম যাবেন না, সোজা ঢুকাইয়ে দিবেন। এঁকে দিলাম, রাস্তা কিছু ভাঙ্গা আছে, জ্যামও আছে, কয়েকটা বাজার দেখাছে, এত সুন্দর করে সে বলতেছে, দা 7 কিলোমিটার স্পট এত সুন্দর করে হিতি কথা কয় ভাই, হিতিরে আমি ফাইলে মহিউদ্দিন ভাইয়ের মুক্তের হিতে আমি বিয়ে করতাম, তোরা আমার বাঁধিও রেখছি না, কারণ নিজের ঘরের বউ তো ভাই সব এত সুন্দর কথা কয় না। যদি গছ আমি ফান করার রাস্তা চিনি না, সব খাইছো নিয়ে দুটো চলে হিতিরে কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা। এরকম সিটিং মহিলা আমাদের এই ফান করা নাই রে। তুই গুগল শরীফের নম্বরটা লেগে সার্চ দিস, কি সুন্দর হেড ট্রান্সলেশন করে দিব। সে মিশে কথা কয় না, মাইয়া ইহুদির মাইয়া হইলে কিসে, সে কোনোদিন বাংলাদেশে আসে নাই। হাজরাত গুগল শরীফ আসেন, ফার্স্ট লাইক যে এখনো আছে। আম্মা যে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, এত দেশে বিজনেস, এত কোটি টাকার মালিক, একটা টাকা যাকাত দেয় না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, কবরও বাইতুল্লাহর লগে, জান্নাতুল মুআল্লা,
হজ করলো না, ইসলামের 4টা পিলার নাই, উনি জান্নাতি। আল্লাহ শুভ সংবাদ দিছে, সুবহানাল্লাহ কর। লাগছে ফ্যাঁস, আমারও আজ আমি ভালো কই লাভ নাই। কাল সকালে হিরিয়াস এই সোয়াগ্যের দোয়ানো সাগুয়ার দোয়ানো বই বই এই পান করার ফজ্জা নাডার বাচ্চু নাডা এ চা দোয়ানো বই বই চা খাইবার কইব হলাম তা হাগলে গেছে ইডি নিও আস হাতে বেটকে বেটকে যা কই গেল গ্রামেরও বদনামি করলো বাচ্চু ভাই বুঝি ওয়াস আগে ওয়াজও উঞ্চি কত জিগির করা সে আর কয় মিলে ধরে চোখের হানিতে আগে মুখ বাসাইতো ভাই কনছি ইডি বুঝি ওয়াজ হইল ইডি বুঝি ওয়াজ বাচ্চু নাটা এমনি মেয়েটা নিয়ে হিরিয়ে আসবা ধরা আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাটা আমাদের পান করা নাই রে এবার বাচ্চু ভাই ফজ্জা ভাই ফোনে আমার এন্তেকালের প্রায় 3 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে ওই আম্মা নামাজ পড়বে কেমনে আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাইলে রোজা আর জাকাত দিব আম্মা কেমনে আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর হিজরতের 8ম সালে মদিনা তৈয়বা হজ ফরজ হয়েছে আম্মা কেমনে হজ করব শুধুমাত্র এই ইমানের কারণে ইমান সঠিক ছিল আমার আল্লাহ আম্মাজির জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলে নাঙ্গলকোট বটতলা মারামারি এই পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লগে মহিউদ্দিন ভাইসও আছে ক্যাডারেরা আর এই পাশে আবু জাইলের শক্তি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সব কথা আমার সেভ হইতেছে তারা চাইলো বুঝতি তাও সহিহুল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস এক লোক আইসা আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ লোহার হেলমেট পরি হেলমেট বাইরি এমনি হাই চৌকিটি দিয়া যায় লোহার জামা পরি হুজুর আইসি আপনার করে কোবাই ভাল লাগে তখন কোবাইতা ন কলব পরিবর্তন হয়ে গেছে আই লাভ ইউ আই মুসলমান হইউ আসলিমু আউ উকাতিলু আমি তো কোবা কবি বার্তলেতে তো সিএনজি স্ট্যান্ডে মারামারি চলছে অনুষ্ঠান করবার টাইম নেই আমি কি আগে ইমান আনতাম না কোবা কবি শুরু করতাম নবীজি কো আসলিম আগে তুমি ইমান আনো সুম্মা কাতিল তারপর তুমি জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা তারপর লোকটা ইমান আনলো জিহাদ করলো জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো নিজেও শহীদ হইয়া গেল লাশটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে নবীজি ক্যান্টনমেন্ট থেকে জিহাদের ময়দান থেকে বলল মহিউদ্দিন ও আমার আছে মহিউদ্দিন আমার সাহাবীরা তাকাইয়া দেখত রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা আমার লোক আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি মেইন টার্গেট হচ্ছে আপনার ইমান এই লোকটা ইমান ছাড়া আর কিছুই না এক ওয়াক্ত নামাজও পড়ে না একটা টাকা জাকাতও দেন কিচ্ছু করে না বগ কাফের ওই ভাই ধরে রয়েছে সব কিছু তার অমুসলিম কিন্তু ইমান আনার কারণে সুবিশাল জান্নাতের মালিক হইয়া গেছে ইমান ছাড়া যদি নবীর ফোলান আর কি নবীর বহন কোনো খানা নাই এ আজকে সিটিংও ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ওই কি সিয়ালা আজকে ডাকাত এরপরে কেনান্না ডাকাত হেতো ফান করা সবুজ সাগরকে আকাশের লগে হাত আছে যখন সারা ওয়ার্ল্ডে আল্লাহ টর্নেডো দিয়ে এলেছে বন্যা নূহ আলাইহিস সালাম ডাক দিতেছে পুত্রে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আব্বা আইও না আমার লগে নৌকা তোড়ো ওয়ালা কাসা আউইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই আই পাহাড় উড়ি যাই পাহাড় দ্যাট মিন্স কি আর ওসি সাহেবের লগে খাতির আছে আফার কাছে আমি পাসপোর্ট দিয়ে এলেছি কোনো অসুবিধা নাই যেগুন পাসপোর্ট দিছি এগুলো আটকিছে আল্লাহ কইতে আছে হুজুর অন কিন্তু 5 আগস্ট আই কানাই না আমি পুরা ফিতি বিশ্বাস করিলে তো কাফিরকে হলারে বারবার কানাই না ডাকাইতেরে বলা হু তো ডসা হাত করে মোবাইলের রিংটোন বাজিয়েছে নূহ আলাইহিস সালাম নূহ তুমি কি খেলাও রে আল্লাহ হলারে উড়াইতাম সাইর হরানোরে তো চুপ লাইসে মিরা হালিক সে তোমার আহাল ন যে ভাই আমার আপন ভাই একামতের দিনের বিরোধিতা করে আউলিয়া কেরাম একামতের দিনের অতন্ত্র প্রহরীদের সাথে বিরোধিতা করে সে আমার ভাই ন এটা আমার কি ভাই এতে কেন্দ্র দখল করে ওর কথা কয় না আমার ভাই হযরত বেলাল
আমার ভাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবী, আমার ভাই শহীদ ইসমাইল হানিয়া, ডক্টর মুরসি, আমার ভাই ইমাম হাসানুল বান্না, আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার, কথা ঠিক কিনা? আল্লাহ কর নুহু নবুয়তি কাটিয়েলাম, ফলারে আবার ডাক দাও, এতে ডাকাইতের লগে আটে। আবার উনি এই নিজের ফাটির লোক ফান করা ধই না ইসুবের মা আড়ারিটা বেলে একদিন কয় জেডি গো পুরা পৃথিবী ডুবি যাবে কই, ক বাবা আমি বুড়া মানুষ, আমি কোনো মোবাইল চালাইতে পারি না, যে সময় ডুবতে লাগে আপনার লই যাইয়েন আর কইয়েন বাবা আমি কোনো টেলিভিশন চালাইতে পারি না, বুঝি না মোবাইল টোবাইল, বুড়া মানুষ। ওনারে বলি গেছে নূহ আলাইহিস সালাম, নিজের হোলা কাফির গেলে টানাটানি আসল কর্মীরে বলি গেছে, কোরআনের কর্মী। এবার মাছ দরিয়াতে গেছে, পৃথিবী তো ডিস্ট্রয়, কতদিন পর মনে হয়েছে কি করলাম, আর বুড়ি মাটারে শেষ করলাম। 3 মাস পর আবার পৃথিবী শান্ত হলো, একটু টলারে উড়েছে উন্দুরগার বউ, কুত্তুন্নি কুত্তার বরে সব উড়েছে, প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উড়েছে। 39 জন মুমিনা ছিল, এগুনের উড়েছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী রে, আমি প্রেমের ঘাটের মাঝি। সবারই উড়েলো, কিন্তু ইউসুফের মার কথা বলি গেছে। এবার 3 মাস পর আসলো পান করা, কান্নারত হয় হয় আল্লাহ আমার প্রিয় উম্মত কোথায় আল্লাহ, আমি একটু যাই। পদচিহ্ন ধরে ধরে পৃথিবী তো শেষ, একটু আইডিয়া করে গেলেন, দেখি যে তারার বেড়া নারাসানি বুড়ি আড়ারিটা গোলাপ দেয়। ও মা গো মা, আপনি বেঁচে আছেন বুঝি? ও বাবা কি তুফান কোন দিন আইব, আমার নৌকা তুড়াও না উড়াও। ও মা আর কি বলবে? নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ফোনটা দিল 999 বার এলাহি, ঘটনা কেমনে খেলাইলা। আল্লাহ আল্লাহ শানু মোবাইল ব্যাক করিয়া মেসেঞ্জারে জবাব দেয়, নহরি তাম পৃথিবীর মানুষ আমার বান্দিকে ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে। ও নহু আমি আমার বান্দিকে বলি নাই, রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা ঘেরাওয়া করে তার বাড়িটা বাঁচাই দিছি। এ লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, মুমিনদেরকে তাম পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না, পারবে না। আমার ফিলিস্তিনের কলিজাদেরকে বলছে 2 ঘন্টার ভিতরে কে নেতানিয়াহু সব শেষ করে দিবে। আল্লাহ আল্লাহ শাহানু একটু চায় আর কি, 2 বছরও পারে নাই, কানে ধরি উঠবস করি এই যুদ্ধবিরতি প্রস্তাব দিছি, বোমা ফুটা ফিলিস্তিন, আল্লাহকে সব বোমা আমি রাখি দিছি, বোমা এগুলা সব হযরতুল্লাহ জো বাইডেনের ফাসাদি ঢুকামু, লস এঞ্জেলস লস ঢুকেছি নি, পুরো পৃথিবীর আধুনিক সভ্যতার নগরী মিশাই ফেলছে আল্লাহ। হযরত জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প তারা কি বলে, ওইটা শয়তানের আগুন। তো শয়তান তো আছে আমাদের গ্রন্থে না 88 বার, মালায়েকা আছে 88 বার, শয়তান আছে 88 বার। যে শয়তানের নাম বললে 50 নাকি, এরা শয়তান পর্যন্ত আছে মায়ের সোঁড়ে আল্লাহ জিকির করতে করতে জিরবেশ হয়ে যেত না, পান করা দইন ফেরার নবুর বো এ রহমতুল্লাহর বো সেলাম হিরার নামাজের জামাই খাওয়া দিছি এন্দি, তারপরে কুদ্দুসের বউ এসে একবারই নুনের লাই খাওয়া দিছে, বাবিও কত করে সেলাম হিরে ভিতি সেলাম হিরা, সালাম আলাইকুম আঙ্গুগরের হেতর, সালাম আলাইকুম আঙ্গুগরের হেতর, খেতে খাওয়া দিছে দুবার এতি হান্দাইছে। এবার বাবি হান্দাইছে, কো ভাবি ও কিনলে আইসেন, একবারই নুনের উদার নিতে মাইছি, তরকারি রাঁধে উতরেছে, কো ভাবি আপনি হারা জিন্দিগি মুক্তে বসছি, সালাম হিরান লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি এটি কি সালাম হিরেলেন? দূর দেড় নানের বাইর খাওয়া হারিয়েছে, হেমিয়ার নাম রহমতুল্লাহ ন, জামাইয়ের নাম কেমনে ধরে? আল্লাহর নাম হবে 57 জন তো আইছে, আল্লাহর নাম শর্মে ধরে না, কত জোগাড় দিয়ে আল্লাহ জিকির করব, ঠিক না? তাম পৃথিবীর মানুষ তোরা 900 কোটি মানুষ আল্লাহর জিকির করতে করতে তোকে জিরবার ক্ষয় হয়ে যাবে বেটা। সময় থাকতে আল্লাহর সেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেন পড়ি আমরা, আমিন। কষ্ট হয় কাস্টমার কিছু কম, আমরা আস্তে আস্তে ওয়াজ দেব ইনশাআল্লাহ, ওয়াদা দিয়েছিলাম ফুল পিকআপ দেব ইনশাআল্লাহ, আমিন কও। কোরআনের মাহফিলে বলে মুত কিতে করব, মুতের কথা মতো
মুতি লই তার বেটা মুতি দি ডায়াবেটিস বেটা এই মাহফিল আর 1 বছর বাঁচবো, পৃথিবী ঠিক থাকবে হবে, নতুবা আর নাও হতে পারে, যে কোনো মুহূর্তে পরমাণু হামলা লাগতে পারে, ঠিক না? আমরা শেষ হয়ে যাব। প্রিয় বন্ধুরা, তো এখন নূহ আলাইহিস সালামের এই মহিলা বেঁচে যায়, আর লূত আলাইহিস সালামের বউ এই হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রিন্সের মতো ডক হেতে সমকামিতার লগে ডাকাতের লগে। আল্লাহ বলছে লূত ঘটনা ফাইনাল, আজকে বেটার লাগা দিছে পুরো ইটালির নিচে দি জিব্রিল আমিন ওই যাও। আল্লাহ কেমনে বাঁচিও, দৌড়াও দৌড়াও, বোর পর্যন্ত ফিসে তাকাইবে না, শুধু দৌড় দৌড় দিবের সময় বোরে বলা ডার্লিং আইও না, হুতরে আইও না। আল্লাহ ডাইরেক্ট ফোন দিল, তোর কারে ডাক দো? আল্লাহ বউ তো হিতে কলমা না হইলে কিছে এজেন্টের ধাক্কায় বার করে দিয়েছে, কেন্দ্র দখল করছে, তাতে কি? আল্লাহ আর বললে কলজাহারি চুপ, তোমার বউ লাইসা মিনা হালিক, সে তোমার আহাল নয়, হিতির লোকে তোর কি সম্পর্ক? দৌড়াও দৌড়াও, বোর পর্যন্ত শুধু গাঁটটি বাঁধো, আজকে বেটা ঢুকে দিছে জিব্রিল আমিন, পুরো রাষ্ট্র ইডেন সাগর উল্টাই লেবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আরেকটা কথা বলি, আসল ওয়াজের দিকে যাব, শুনবা তো তোমরা? এই আবু তালিব বা ফলাটা অনেক ভালো ছেলে। এই আবু তালিব বা পৃথিবীতে যতদিন ছিল, আমার নবীজির গায়ে, নূর নবীর গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারে নাই। তাম পৃথিবীর মানুষ, সকল মানুষ ইসলামের যা তোরা দিছস, নবীরে যত ভালোবাসছস, সব ভালোবাসার সব অবদান এক পাল্লা রাখলে, এক আবু তালেবের ভালোবাসা, এশকে রাসূল, ইসলামের দান অনুদান এক পাল্লা রাখলে তারটা বেশি পয়েন্ট অগ্রগামী। সে আবু তালেব লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের হাদিস 39 এবং 46। ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেলের সাকরাতুল মউত চলতেছে, নবী তার কাছে গেল, সবাইরে বাঁচাইতে পারলাম, পান করার মানুষের জান্নাতের টিকিট দিতে পারলাম, এসে মহিউদ্দিন সাহেবের দিমু ফাটোয়ার মানুষের জান্নাতের টিকিট দেব, কোনায় রফিকুল্লাহ আমদুয়ার গ্রামের 6000 কিলোমিটার দূরে, আমার হাত থেকে শুধু আমার চাচারে বুঝে জান্নাতের টিকিট দিতে পারতেছি না। সাকরাতুল মউত চলতেছে, চলে আসে নবীজি তার কাছে, আসি কো চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জান্নাতে সিল আমার পকেটে আছে, চেয়ারম্যান এমপি মেম্বারদের মতো, প্রিন্সিপালের মতো সিল আমার পকেটে, আমি জান্নাতে সিল দিয়া দিব, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তারপরে শিওরে ফাইলেন ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাহেল আর মুগীরারে পাইছে। আবু জাহেল আর মুগীরা জাতীয় নেতা, হেরা আবু তালেবের কয় 1 সেকেন্ড বাকি আছে মৃত্যুর, আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও, মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও? এবার আবু তালিব বা কয় চাচা বাতি যাও, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিআইনাক, ও বাতিজা, যদি মানুষেরা, মক্কাবাসীরা, পৃথিবীর মানুষেরা, নাঙ্গলকোটের লোকেরা আমারে ক্রিটিসাইজ না করতো, তাহলে আমি অন্তকালের সময় কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, আজরাইল আলাইহিস সালাম রুডা নিয়ে গেছে। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে সহজ শাস্তি দিচ্ছেন এতে জাহান্নামে, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, শুধু পায়ে দুখানা স্যান্ডেল পরে রেখেছে আগুনের, আগুন নিচে দিয়ে উঠি মাথার মগজ টকবক 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 করে উতরা, নাউজুবিল্লাহ। এই আবু তালেব ফোলাগা কত বড় মুমিন, আবার শুনেন, শুধু নবীরে মানে না, এই আসল ওয়াজে ঢুকছি ইনশাল্লাহ, আমিন কর। এখন থেকে 20 মিনিটের ভিতরে ওয়াজ ইনশাল্লাহ লাইনে নিয়ে আসবো, আমিন কর। এই নবীজির লগে যখন বিয়া করার লাগছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে, তখন এই আবু তালেব ফলাইকে নবীর বিয়ার খুতবা পড়ায়, আঙ্গ ফান করা দই না মসজিদের খতিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? কত নষ্টের নষ্ট হলা সা
তামাম পৃথিবীর সব হুজুর মিলে এই এক লাইন খুতবাটা বানাইতে পারবি না, এত সুন্দর এক খুতবা দিছে। এতে যাতে আরবি ফলাত আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার বিয়ের খুতবা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কত সুন্দর খুতবা রে। হাতে কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী শাখায় আনছে, ইসমাইলি বংশ থেকে আনছে, যেই আল্লাহ আমাদের জন্য মক্কা শরীফ কাবা শরীফ বানাইছে। এই কাবার কারণে 228 রাষ্ট্রের মানুষ, নাঙ্গলকোটের মানুষ আমাদের মক্কাতে আসতে বাধ্য থাকিবে। আর আমার বাতিজা মোহাম্মদ তামাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রাখলে যা হবে, আর আমার বাতিজার এক পাল্লা রাখলে জ্ঞানে গুণে সকল কিছু রূপ যৌবনে সব দিক দিয়ে আর বাতিজা সেরা। এই হাদিসে বুঝা যায় কি হযরত আবু তালেব হুজুর বহুত বড় ফাক্কা মোমেন, ঠিক না? ঘুমাইয়ে গেন, চোখ লাল হয়ে গেছে। কত বড় হুজুর, কত খারাপ। হেতে কইতে পারবা, হেতে আর হেতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক নাই, রাসালাত মানে না। এই কারণে হেতে জাহান্নামে। আমার নাঙ্গলকোট পান করাও কিছু মানুষ আছে আল্লাহরে মানে, তারপরে মসজিদ মাদ্রাসা পর্যন্ত, সংসদ, ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, উপজেলা কার্যালয়, সেখানে আইলে হজরতের স্টেটল, প্লেটো, নিমকপ, নর্সকম, উড্রুলচর, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, এদের তরিকা মোতাবেক চলে, ঠিক কিনা? আবার উনি ধর্মনির হ্যাক্ক, ধর্মনির হ্যাক্ক। তো ধর্মনির হ্যাক্ক যদি হয়, হাতে মরলে যখন নাঙ্গলকোট পাইলট স্কুলে যখন হাতে জানাজা হইব, এনে বাঁধি হাতে রে বাতি জানা কেউ আর কাকা, আর কাকা কেমন আসিল, তোরা অনেক জানাজাতে কত সোনারা কেউ ভালো ছিল, আর কাকা আমার কাকা কেমন ছিল, ভালো ছিল। মুসল্লিরা সব পাইলট স্কুল তো হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেউ ভালো ছিল। আল্লাহ জানাজার উত্তর আসে খালাই কইব, তাইলে নাঙ্গলকোটি ইডি চলে গে, নাঙ্গলকোটি ইডি চলে রে, তোর কাকা ভালো আসিল, 100 আল্লাহ 100 ভালো কস। হেতে তো ধর্মনির হ্যাক করলো, কথা ঠিক না? ধর্মনির হ্যাক কুফরি মতবাদ। কি মতবাদ? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া এত বছর 70-80 বছর নাঙ্গলকোট ওয়াজ শুনলা সোনা মেয়া, কোনদিন জানলা না ইমান ভঙ্গের কারণ কয়টি? এই আইসি হবে ওয়াজে, এতক্ষণ তো হাম টাম দিছি, দেখছেন নি? লাইল তেল কোবায় আলি টালি লয়ে গোসা দিতে 1 ঘন্টা লাগি গেছে। তো ইয়ার আগে তুই মূর্তি যাইলে গই আর কিতা? এইগুলো হলো আমার ছাত্র, ঠিক না? এরা ওয়াজ বুঝবে, ওই হাতে আস্তে আস্তে যার গো এই কথাটা কইবার লাই আসি। তোরে দে ফান করা হতাইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তুই তো মিল্লাতে রাসূলে নাই, তুই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্মনির হ্যাক্ক, ধর্মনির। আরেকটা কয় কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হবে, তারে দ্রুত পদত্যাগ করাতে বাধ্য করেন, কথা ঠিক কিনা? এই নামাজে এই নবীজি মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? আল্লাহ মানো, জান্নাতে হান দাও, তাওহীদ, রিসালাত। আর মদিনা তৈয়বা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? ওয়াজের বিষয় কি ছিল? জিহাদের 250টা আয়াত। সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন, বিমান পর্যটক মন্ত্রণালয় ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিল। এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ নবী স্যানিটেশন,
গণপূর্ত বিভাগের মন্ত্রণালয়ের হেড ছিলেন। এমন কোন সেক্টর নাই যেটা নবী 10 বছরে চল্লি চালাই দেখাই দেয় না মাদানী জীবনে। আগের দেশের হুজুরেরা কিছু ফান ফাড়ার ওই ডরে কথা হিগেন কয় না, ও দাওয়াত কোনো বন্ধ হয়ে যাবে কথা বুঝছেন নি। গ্রামের ব্যাগ নাড়া হজ্জা নাড়া বাচ্চু নাড়া ব্যাগ হুজুর ইজ্ঞার পক্ষে কয় মহিউদ্দিন সাহেব আর আফসারি সাহেব একটা কোবা কবি লাগাইতে পাইয়ে কথা ঠিক কি না। নবীর 554 জন সাহাবী মারা গেছে মুক্তিযোদ্ধা ইসলামের জন্য। হুজুর তাদের কবর দিছিনি, কোন সাহাবীরে কবর দিতে চাই কোন উর্ফের দিকে তরবারি দিছিনি, এভাবে দিছিনি। আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লিরে কবর দিয়ে 14 গ্রাম উপজেলা প্রশাসন তো আয় হুজুর তুমি ফিসে যাও, আমি ফিসে গেলাম। ওরে আবার পুলিশেরা কিতা কিতা রাইফেল টাইফেল চেতনার নামে কুফরি, চেতনার নামে কুফরি। গণপূর্ত এবং স্যানিটেশন মন্ত্রী কিভাবে ছিলেন? আল্লাহর নবী টয়লেটে কেমনে বসবেন, টয়লেটে কেমনে ঢিলা লইবেন, সব কিছু শিখাইছেন। সুবহানাল্লাহ। একমাত্র কৃষি মন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক প্রজ্ঞাপন জারি করছেন বিশ্ববাসীর জন্য, মা মিন মুসলিমিন গারসান আও ইউজরু জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আবার এই অর্ডিন্যান্সে বিশ্বনবীর এখানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনও এখানে আছে। কোনো মানুষ যদি তারপর একটা গাছ লাগায়, এই ক্ষেত্র থেকে কি গাছ সেটাও নবী বলছে ফুল ফলের গাছ, যেখান থেকে পশু পাখি চোর গুন্ডা অলি আবদাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের রিজিকের ব্যবস্থা হয়, এটা তার জন্য সাদাকা সাদাকা সাদাকা। তামাম পৃথিবী এই পর্যন্ত যত রাজা বাদশাহ চালাইছে কারো এরকম অর্ডিন্যান্স নাই। সুবহানাল্লাহ। নবী আইনমন্ত্রী ছিলেন, নবীর সমাজে সবুজার শারমিনা জিনা করছে, তাদেরকে নবী পাথর দিয়ে পাথরে নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদ থেকে উপজেলা প্রশাসন মসজিদ থেকে পাথরের সঙ্গে সার করে উড়ে দিছে নি আঙ্গা ফান করার হাজি আদায়তুল্লাহর হাজি কুদ্দুসে বুঝায় এতার আইডি একটা কাবজাব লাগাইতে আছে। মহিউদ্দিন ভাইও কতক্ষণ রাজনীতি করে গেছে, আফসারি ভাই ওয়াজ ভালাই করছে, কেন কাকু এত কি এর ওয়াজ করে আর হরের হক খাই না, দোয়া কলমা ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 ওফো কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মউত। তাইলে আইনগুলা জেনা আমাদের পান করাতে জেনা ব্যবচার হচ্ছে, এই আইনগুলা বাস্তবায়ন কে করবে? জেনা হলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল বলো তুই কোথায় রে? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আসছি, একটা প্রজ্ঞাপন মামলার ফাইল নিয়ে পাঠাইছেন, তাই আসে অমরগঞ্জ বাজারে মসজিদে জিনার বিচার রইব আইসি। আল্লাহ কয় জিবিল আইসি আইসি তো ৭৫ টাকা লগে দিয়ে ইসরাফিলও আইসে মিকাইলও আইসে, তোরা গায়ে রিসেপ দে জিবিলে ৭৫ টাকা তোরা গায়ে রিসেপ দে দুটা মার। কাজেগুলো কি ফেরেশতারা করবো না আপনারা? কারা করবো? এই কথাগুলো নবীর সাহাবীদের মতো এই লোকগুলা বলতে যায় আর জেল জুলুমে জর্জরিত। আপনারা এগুনের দুশ্মন মনে করেন, এগুনদের নবীজির রিপ্রেজেন্টেটিভ, এই কথাটাই আপনারা বুঝেন না। কথা ঠিক কিনা? ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? চান্দাও ঠিক আছে নাঙ্গলকোট বটতলা স্থানের, আগে খাইতো খালে কে হন কা মালেকে, আগে খাইতো জাঙ্গিরে হন খায় আলমগীরে, ঠিক কিনা? মাগো হিরিয়াজ বাজারের ব্যানারিটা দেখলে ডরাই, মাথা কতগুলো লটকায় নিচে দিয়াতে দিয়ে দিছে সাগুজ্জা সবুরগা ওফু, তারপরে মিন্টা জিন্টা রিন্টা টুটুল্লা রায়হান্না, আমি ডরাই। এরকম সিটারি ব্যানার আমাদের এই এলাকা নাই রে। কি শুরু করছো তুমি? কেন এটা বললা? কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? কি বলো? পুরো কোরআনটাই হচ্ছে রাজনীতির গ্রন্থ। আল্লাহু আকবার। অর্থ বিভাগের সকল সেক্টর নবীজি বলে দিয়েছেন। ত্রাণ পুনর্বাসন কেন্দ্র ওয়াবনে সাবিল সেখানে আছে কিনা? এগুলো করবো কে? মানব রচিত আইন দিয়া এই যে একটা ফাঁসির দণ্ড প্রাপ্ত লোকেরে তোমরা গেঁড়ি কাটিয়ে লাও, হাত পায়ের রক কাটিয়ে লাও, উল্টা আঙ্গরে আমরা বলে রক কাটা। একটা ছেলে এখনো এই ব্যানারে দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি এই বিলটা উত্থাপন করব। মাননীয় স্পিকার, এই আইনটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ঘাড় কাটা, হাত পায়ের রক কাটা,
এটা বন্ধ করুন। আমার নবী তিনি বলেছেন কোন অমুসলিমও যদি ধর্মযুদ্ধে মারা যায় তার লাশটারে সম্মান করবা, ভালোবাসবা, তার পরিবারের কাছে পৌঁছে দিবে সম্মানের সহিত, যাতে সে অন্ত্যেষ্টিক্রিয়াটা সুন্দরভাবে করতে পারে। আর মুসলমানের ফাঁসি দি গানের রগ কাটে, পায়ের রগগুলো কাটে। কথা ঠিক কিনা? একটা মুসলমানের ফলাদ সংসদে দাঁড়িয়ে এই কথাটা বললো না, আজও কোনো এমপি বললো না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলেছেন। স্পিকার, নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২,০০০-এর উপরে হাদিস বলেছেন নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, যেহেতু আমরা ৯৩% মুসলমান, এই সবরেন্টি এখানে থাকি, নামাজের সময় অন্তত ১০ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কথা ঠিক কিনা? কেউ বললো না। ২ কোটি ছেলে ফেলে বহুতই প্রবাসে থাকে, কেউ বললো না। একটা ব্যানার দিয়ে বললো না, আমি যদি এমপি হই নির্বাচনী আসন এত থেকে, আমি এই বিল উত্থাপন করব, প্রবাসী যারা ১৫ বছর বিদেশে থাকবে তাদের জন্য স্থায়ীভাবে পেনশন ব্যবস্থা চালু করা হোক। কেউ বলল না, যদি আমি এমপি হই সংসদে বিল উত্থাপন করব, যানজট মুক্ত দেশ চাই, তারপরে এই হরন দেওয়া হবে না। ঠিক কিনা? কেউ বলল না ব্যানারে পেস্টনে, আমি যদি এমপি হই আমি বলবো যে বিধবাকে রাষ্ট্রীয়ভাবে বিয়ে করা বাধ্যতামূলক। উল্টা আইন করে দিছে, বড় বউ থেকে পারমিশন লো। আর হ্যাঁ, তারা থাইল্যান্ড যায় যে সারে, ওই কানাডা কর বেগম পাড়া যায় যে সারে নবীর বিরুদ্ধে আইন করা দিছে। ফোলা মাইয়ার বিয়ে আটকে বেল্লায় ইহুদিদের থেকে পয়সা খাই আইন করছে। ফোলারা ২২ বছর, মাইয়ারা ১৮ বছর। আর আল্লাহ কইছে ভালো বলে বিয়ে করাও। আল্লাহরে থুতু মারে, ও আল্লাহ তুমি ২২ বছর কাও। এই উম্মত যদি এই সময় নবীরে পাইতো, নবীরে বাল্য বিবাহের মামলা জেল কাটে ছাড়তো। কথা ঠিক না? আগে ব্যানার দাও, বলে আমি যদি এমপি হয়ে বিল উত্থাপন করব, ৬০ লাখ যুবক যুবতী ইউনিভার্সিটির বেকার, আমার সোনামণিদেরকে আমি চাকরি দেব। তারপর কি করব? এদেরকে বিয়ে শাদী করাবো, পরে নির্বাচন। আল্লাহুম্মা আজিরনি মিনান নারের পর ৭ বার পড়বেন কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আর লাগতো না ৫ আগস্টে ৩টাতে কিতা করছো, হাঁসকড়ি টিয়া খাই, ২ মিনিটে হাঁসকড়ি টিয়া দিয়ে হাতা করি সুপ ইয়া করিলে বাসা আলাইছো। তো হাতারা হলো বছর চাঁদাবাজি করছে, তুমি আবার টিয়া যাইতে ফোন করছো, তোর ভাবি তো হাঁসকড়ি টিয়ার এটা সিওক গাছে ল। অহন তোড়া শুরু করি, বালা সাজি গেলা মধ্যে আঙ্গ আলেমল আমার শাকের করাত বানাই থুইলা। তা ঠিক কিনা? নির্বাচনের দরকার নাই, এমনি খাইতে আছে খাও। নির্বাচন করি আঙ্গরে কল আটকাইব। ঠিক না? তাফসীর মাহফিলও আই বক্তৃতা মারবো এতে। কথা বুঝছো নি? 16 জায়গাতে পারমিশন লাগবে তাফসীর মাহফিলের লাই। কারণ ডক্টর ইউনূসের সরকার ইয়েনা পারমিশন লাগছে নি? আল্লাহ, এই সরকার থাক, এই সরকার আঙ্গ নির্বাচনের দরকার নাই। আমরা ভোট দেওয়া থেকে ফানা চাই, আমরা দেই এলেছি ৫৪ বছর। ঠিক কিনা? আঙ্গরে আটকাইবার লাইন করে হোলি কবজা দিয়ে ধরবো আঙ্গরে। কথা ঠিক কিনা? ২৮ জানুয়ারির মাহফিল আমার বন্ধ করছে তারা। এই জন্য না ফেসবুকে স্ট্যাটাস দিছি, ২৮ জানুয়ারি মাফিয়ারা ক্ষমতা আইবার আগে বন্ধ করে এলেছে। এবার বুঝছো নি অবস্থা কি হয়? ৭ বার তাসবিহ পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। যেটা হাস করবো এটা আমার নামাইতে ভাই সব আরো ১৪০০ আবু সাইদ লাগবো। এত আবু সাইদ আনবো কত? আবু সাইদ অজ্ঞায় ছিল, ডক্টর ইউনূস অজ্ঞায়। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস, আর ফান করার জসিম বিপদে পড়লে দোয়া ইউনূস। দোয়া ইউনূসের খতম পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। ঘুমাইনি? হ্যাঁ, সেলুট দাও। নবী শিখেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নবীর ক্লাসের ১,২৫,০০০ সাহাবী মারা গেছে। কোন সাহাবীর কবর, তার বউ, তার মাইয়া ফুলের মালা লয়ে সারিয়ানের এমনদের ক্যামেরার সামনে ফুল থুইছে নি? কোন জাল নোট, কি নোট? আর একটা জোরাইছে ফুল দি দোল তবলা ফিডাই, এই মানুষের কবরে রাখে। ঠিক কিনা? আমাদের এই এলাকা। ঠিক কিনা? নবী এটা করছে? একটা হাদিস দেখাও না। জাল নোট, কি নোট? আসুন জাল নোট শনাক্ত করি, কর্তৃপক্ষের কাছে এটা ধরাই দিই, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তো ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক,
3 নম্বর হচ্ছে নিফাক, 4 নম্বর হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। 5 নম্বর হচ্ছে কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। উপজেলা গেটে আঙ্গফান করা, সাগর গা সবুজ যায় মিছিল দেয়, ওমকে সৈনিক খাও কিতা করো, আসেনি এরকম সবুজা? ওই হাতের ইমান পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। আপনারা মনে করতেছেন আমরা হাসতে হাসতে বলিও, ইমান ভঙ্গের কারণে 10টা আপনি গুগল সার্চ দিয়া দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ, কথা ঠিক কিনা? তুই সিটারি শুরু করে ধর্মনিরপেক্ষ, পুঁজিবাদ, আরো কি কি মতবাদ লই আনস, তুই সিটার, ঠিক কিনা? তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, নেই তোর কোন হুঁশে হুঁশে, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে 5 ওয়াক্ত ওয়াক্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, ঠিক নি রে? ঘুমাইয়ে নি রে? লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের প্লিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের প্লিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, আসেনি? আবার কি ফ্রি ফায়ার খেলে না? ইন্দি মার ডাইনি মার, এরকম সিটিং সবুজা সাগরিকা আমার মাহফিলে নাই রে? লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের প্লিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদমাস তো মাস্ত, তু চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার, আর দিকে আঙুল দে, আমি তোর দিকে দিছি না, তুই আর দিকে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যে দিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান, মানব রচিত মতবাদ বাদ, ইসলামী তো জিন্দাবাদ, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট, যাবে কেমনে বে হাসত হাসত, তু চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। তোমরা কার সৈনিক? আর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। খন্দকে ক্যান্টনমেন্টে এক ফাতর কোবাইতে কোবাইতে ফরিকা করতেছে, সাহাবীরা ফেটে ফাতর বাঁধি গামছা বাঁধি করতে আছি, আমরা এই ভাটির লোক, আমরা মুহাম্মাদের ভাটির লোক, আমরা হুজুরের হাতে বয়াত গ্রহণ করছি, যতদিন প্রাণ থাকবে দেহে নবীর রাহে জিহাদ চালিয়ে যাব। সহিহ আল বুখারীর হাদিস, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। ও মুসলমান যুবক, ও মুসলমান নেতা, তোমারে ক্রিটিসাইজ করতেছি না, তোমার পরকালটা ঠিক রাখো, তুমি রাজনীতি করো ইসলামের আলোকে করো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে কিভাবে জবাব দিবা, আল্লাহরে কি জবাবটা দিবা? ইমান তো তোমার ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে
আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা? আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার, ঈমান পাঞ্চার। এর আরো একটা মজার কথা বলতে তো ভুলে গেছি। তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে সে বলে বিশ্বাস করা। বাবা ওনার তো উনি মজনু হালে ডোল ফিরেছে, অসুবিধা নাই। ঠিকই আছি বউয়ের ঘাটে তারা বাবা নয় যে তোমার কারিগর আছে শুধু নামটি লেখার। ঠিকই আছি বউয়ের ঘাটে তোরা বাবা রে। ওনার জন্য শরীয়তের বিধান, গান বাজনার বিধান এটা ওনার জন্য প্রযোজ্য না। মতলবে আছে ল্যাংটা বাবা। কইলাম তো তোনার দে ওনারে শায়েক কস, কোনার ভিতরে বহুত আছে। কি আছে? আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। চিন্তা করছেন, নবীজি নিজে শরীয়ত, অথচ তিনি শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করেন নাই। আপনি যদি এমন আইন মনে করেন যে না ওনার জন্য এই বিধান নাই, আফসারি হুজুর বড় হুজুর, ইমান বরবাদ। এই ইবলিস সূরা আল্লাহর সামনে টেবিল থাপড় দি কয় ইন্নী লাউয়াবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, পান করার মানুষের ইমান আমি আল্লাহ চিন্তাই করব। আমি তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব। এই এন্তেকালের 1 সেকেন্ড আগে রুহু যখন 4 নম্বর স্টেশনে আসবে, এই সময় আপনার ইমান চিন্তাই করবে। এই কথাটা শুনে চলে যাই 1 মিনিটে। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? ওই যে বালাগাতিল হুলকুম, যখন রুট এখানে পৌঁছবে, ওয়াহিনাইজিং তানজুরুন, তোমরা রেজাল্টের দিকে তাকিয়ে থাকবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে গেছে। পান করা থেকে তুমি আরশ আজিম দেখবা, জান্নাত দেখবা, জান্নাতের ফেরেশতারা চলে আসছে জামা কাপড় লই। এই সময় ইবলিস আপনার ইমান চিন্তাই করবে, সুরুত ধরে আসবে। মায়ের সুরুত ধরে আইব, প্রিয় ব্যক্তির সুরুত ধরে আইব, নেতার সুরুত দিয়ে, আব্বা তো কষ্ট আর কেন, মা গো মরি যাই তো গো মা, সাকরাতুল মউত চলের গো মা, ধর কি অবস্থা, তোর হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজ বার হয়ে গেছে। এই 1 সেকেন্ডে রুডা চলে যাব। এই সময় হাতে ইমানটা লই যাব। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো। যখন কুফরি বাক্য গ্রহণ করে, ইবলিস যাইতে যাইতে কয় আফসারি ভাই আমি কইছি আর কি, আমি তো শয়তান, আপনি চেনেন না। যখন আপনাকে আপনার মা বলবো আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া কি ইসলাম, কমা কি কর, কায় তোর মা দেশা মাগো মরি যাই তো গো মাগো, আজরাইলের সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? গরু জব করলে নাঙ্গল করছে আইস, গরুটা পর্যন্ত জিরবাত কামড় দেয়, কত ডিগ্রা দেয়, কই কল্লাডারে কত নাচান নাচায়, গরু লাদি পর্যন্ত দেয়, ফেসাব পর্যন্ত করে দেয় গরুটা। আয় হায় কষ্ট রে। সেই সময় তো রুড আছে যাইব, তুই কেমনি ইমান রাখবি? আজকের ওয়াজের প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু এটা, কাস্টমার তো কম পাইলাম। এই সময় তোর ইমান তুই কেমনে রাখবি? নবীজিরে আজরাইল আলাইহিস সালাম আয়নাগরের ভিতরে নিয়ে রু কবজ করে, নবীজি কাঁদি দিছে, আজরাইল তুই তাইলে গারাম এডি করস, তোদের কি হয়েছে? তুই বন্ধ কর রু কবজ, তুই আরে কিতা করছো তুই ডাক, আয় তো মরে গেছে। আজরাইল কো নবীও, সকল নবী রাসূলের রুড আমি যেভাবে নিয়েছি সবচেয়ে কম এই সহজ শাস্তি দিয়ে কষ্ট দিয়ে আপনারা নিতেছি। কই সব ওয়াজ বাদ দে, তুই আরে ওয়াজ কম কর, তুই আরে কিতা করছো তুই এটা কো নবী, আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে মাত্র স্পর্শ করছি আপনার বুক। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা বুক আসমান জমিন দিয়ে তুই আরে সাপ দিয়ে দিচ্ছ কলজার মধ্যে। আমার এই রুগ্ন মানুষ, বুড়া মানুষ, জেল জমিল জর্জরিত আমার এসএম মহিউদ্দিন সাহেব বুড়ো অবস্থায় সাকরাতুল মউতে কেমনে ইমান রাখবো? জান্নাতের 10 পুরুষের শক্তি, 100 পুরুষের শক্তি আর গাত। এর হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, বুড়িগারা কেমনে ইমান রাখবো? তুই কিতারে করছ? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। তাহলে তুই এই সময় কেমনে ইমান রাখবি? এই পর্যন্ত তুই আল্লাহর একটা তলে তলে সমঝোতা তুই করলি না। সূরা মুমিনুনের 57 এবং 58 নম্বর আয়াতে আছে, আল্লাহকে তুই আমার ফোন দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ, এই যে ইবলিস আমার ঈমান জয় বাংলা করে দিব,
চিন্তা করব আপনি আর ইমান মনে করে দিয়ে রিমান্ডের সময় এই কথাটা কইবার তো করে মূলত আজকের এই বিষয়টা ধরছি। এখন থেকে আজকে তাহাজ্জুদ পড়ি জিকির আজকাল করি ফোন দিবি আল্লাহরে বারালাই শেষ শেষ আল্লাহকে কিতে হয়েছে আফসার এই হাতে মনে করছি হাতে আঙরে গালি হতে দিন বিয়ে করায় জান্নাতে গালি নিয়ে নি হাতে তুই আঙরে আঙরটি আগুন লই দায় আজ যে হাতে সে নাডামি ওয়াজ করছে আঙরে আয় শেষ তো আল্লাহকে তো কিতে হয়েছে কসা আল্লাহ আর তো ইমান হাতে শেষ সেকেন্ড খাই লিব চতুর্থ স্টেপে তো ইবলিস আর ইমান লই যাবি আয় যে ওয়াজ তুই ডরাচ্ছে এটি হ্যাঁ ডর লাগাইছি তোরে আমি নিজ দায়িত্বে ইমান বাতলা দিব তো তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন দিস সত্যি আমার শ্বশুর এক সপ্তাহ বেউস এন্তকালে ঠিক কয়েক সেকেন্ড আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করছে ওই সময় রেজাল্টটা প্রস্তুত করিয়ে লেব এই যে আফসারিরে কবর দিতে যে বিলাকসম বাইপাস হ্যাঁ আগ করে রয়েছে এনে যেই দিকে তার গন্তব্য ওই স্থানের দিকে তাকায় রয়েছে মৃত ব্যক্তির দৃষ্টি একদিকে তাকানো ইল্লিন আও সিজ্জিন জান্নাত আও জাহান্নাম এভাবে দেখবে আফসারি আগ করিয়া টেনে রেনে রয়েছে কোন দিকে তার রেজাল্টের দিকে এই সেই সময় এই ইবলিস তোর ইমানটা লই যাবে কই এই পর্যন্ত 80 বছর এই ওয়াজটা তোরা শুনলি না কোন হুজুর করেও না মেইন হচ্ছে তুই নামাজ অমানে অর্গ এটির দিকে ইবলিস আয়ও না ঠাসাই অর্গ ইয়ার দিকে দাগা লাই দেখো এটির দিকে আইসাই তার না তোর মেইন জিনিস আমি ইমানটা নিয়ে যাব কথা ঠিক কিনা আগে সোরারা হাতর দান চুরি করতো অন সোরারে বাঁধি যদি গোলার মধ্যে দুই দেশ বস্তা দি দেশ কম্পিউটার দি দেশ কম্পিউটারে বস্তা সিলাই করবো তুই দান গুনলে আরে আল্লাহ আগল বানাইছে হাতে দান নিবনি কিছুদিন আগে নিত সোরা মোবাইল অন মোবাইলও নে না এটা ইএমও নম্বর দিতে জিডি করলে যাতে কেনে এতে সোর অন সোরা তোর ঘরও হান্দাইব আফসারি বের ঘরও হান্দাইব মহিউদ্দিন বের ঘরও হান্দাইব এত সুন্দর বোধ দিকেও চাইতো না কেউ বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি হতি রয়েছে আগত নৌকার বইতিরা কত বড় বতি রয়েছে স্বর্ণের মতো জগজগা সোরা আর আমি ওইটার দিকে যায় না সোরা সিটিং এ টোকা গীতা স্বর্ণ আর টিয়া আরো কিছু বড় সোর আছে দেশে তারা ব্যাংক গুলো দেউলিয়া করে আরো কিছু সোরার ঘরের সোরা ফলা আছে সোরা মায়ের সন্তান আছে এতে $62 বিলিয়ন আঙ্গ 40 কোটি মানুষের 100 বছরের রিজিকাতে লই যাবে আরো পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে আরো 10-12টা সোরা আছে এগুন এ ডলার সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদ তাদের কাছে এইগুলো হলো বড় চোর সবচেয়ে চোরের সর্দার হলো ইবলিসা চোরা হাতে নজর হইলো তোর ইমানের দিকে হাতে 1 সেকেন্ড আগে শেষ করবো তো পঞ্চম ষষ্ঠ স্টেপে যখন রুডা আইব তুই তো কুফরি বাক্য গ্রহণ করছ আল্লাহরে মানলি না নাকের আঘাত যখন দম আইব তোরা এমন কন্যান তোর নাকের আঘাত দম আনাই ছাড়িও এটা কোরআনের কথা তখন হাতে কইব জো বাইডেনে আফসারিয়ে ভ্লাদিমির পুতিন কইব ডোনাল্ড ট্রাম্পে হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন আমি ঈমান আনবো আল্লাহকে বান্দা আর সুযোগ নেই আজরাইল আলাইহিস সালাম তো বসে রইছে তো শিওরে ওয়ান নাজিআতে গারকা আমরা টানিবার করে লিব রুটা আয় হায় এসব আফসারি যদি ঈমান আর হয় আয় হায় রে কেউ তোর জানলো না আফসারি বেঈমান হিসেবে কবর থাকলো তোরা আর জানাজা দিবি লাভ তো নাই তো শেষ এখন থেকে এই ফোনটা ওনারে দিবি তুরস্কের ভূমিকম্প 2 বছর আগে সব শেষ এত বড় হলো আটকেছে বিল্ডিং এর ভিতরে আব্বারে ডাক দা আব্বাও টিকটক ভিডিও তোরা দেখছতে খোঁজ নেই আব্বা আরে ধরেন না আয় তো শেষ আব্বা কো হুতরে লা তাকুল আবাইয়া আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা রে নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে ফোন দিলে তারা আইতে 6-7 ঘন্টা লাগবে গাছ ছড়ি গেছে ভূমিকম্পে বিল্ডিং ব্যাগটা নিয়ে নে এই কথা বলিস না খামোশ এরপরে আব্বারে ফায়ার সার্ভিসের বিল্ডিং ছাপা পড়ে যদি তারা পড়ে তারা তো মরবো আব্বারে তোরা টান দিলে তোর কলজা ছিঁড়ে যাবো আব্বা লা তাকুল আবাইয়া আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস তাহলে একসাথে বাপ পুতে জান্নাতে থাকবো লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলছেন ও আমার পান করা পাটোয়ারের উম্মতেরা তোমাদের কোনো মুমূর্ষ রোগী যদি মারা যাইতে লাগে শেষ মুহূর্তে তোমরা তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা আইসিইউতে মরলে তালকিন দিবে তারে তালকিন শিখে বারবার মনে করাই দিবা হেতে তো পেশাব পায়খানা ছুড়ি গেছে যে দোয়া হেরে জিজ্ঞাস লাদা কিভাবে হসায় এই সাকরাতুল মউতে তো আগিমতি দিছে
হাসির কথা ন, গরুর দিকে নজর করিস। তুই নিজে আজকে ওয়াজটা প্র্যাকটিস করিস, নাকের দমটা বন্ধ রাখ 30 সেকেন্ড, নিজের চোখ নিজে বাইরে যাব। বুড়িকে দেখ যে 6 মাস গেড়ার বলতে তো পারতেছে না, রুটা তো নিতে পারতেছে না, আরে কষ্ট কেমনে রে ইমানটা পড়ব। সেই সময় মারে পাশে বসে গিয়ে, মাগো বলো না মা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী, কত ভালোবাসা দুইজন এঁকেছি, ভালোবাসার কত লাইন লিখেছি। নাঙ্গলকোট সরকারি কলেজ থেকে বিয়ে করে প্রেম করেছি তোমাকে, তোমার তো শেষ সময় ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ বলা দিতে পারলে এখন সে জান্নাতে চলে যাবে। এই ওয়াজ আর হুঞ্চত্তি যিনি চলি গেছে দুর্ভাগ্যবান এই জাতি। কইছি দে ওয়াজটা 100 দিমো, দিছিনি। কারণ তোরা আর নিজের ঘরের মানুষ, নিজের খাতে উঠার দিলে ঠ্যাঙ্গের তলে যদি গোসা হরে, উঠার গেছে সামনে তো হাতে ঠ্যাঙ্গি ডেরে দি এমনি দিয়ে গোসা উঠে দেয়। কিন্তু হরের খেতে বা দিলে কাম করতো না, গোসা জিয়ে নিয়ে যাক। ঠিক রে বলে হুজুর এটা শিখছেন কত? নিজের ক্ষেত্রেও শিখছি। কিরে আনা ঠিক না বেটা হরি যেতে লাগে। এবার গোসার মধ্যে আনা দিলে হেতে তো সামনে কিনা টানি লই যার গই, আয় তো যাইর গই, ওই ঠ্যাঙ্কি দি ইটারে এয়া করে দি, ওই ঠ্যাঙ্ক দি ইটারে উষ্ঠে দি হেন্নে মারি দি, ও রোনালদিনোর মতো ঠ্যাঙ্গেরে হেন্নে দি বল ইটা লইয়া লাই, ও গোসাই গেরে উড়ে দি। আজকের ওয়াজ হলো নিজের ঘরের ওয়াজ। ফাঁড়া গেল কা বাইর মতো করি আতুডা, ফাঁড়া গেল কা ফাঁড়ারে কাইল্লা কইস বলে চলি দিয়ে আইসত যে ইনিংস খেলেছে আফসারি ভাই, জীবনে ওয়াজ আফসারি ভাই আমাদের এলাকা করে না, কারণ ঠিক নেই করছি নি। এই খুতবার 1 নম্বর আলোচনা 40টা পৃষ্ঠা, মাত্র 3-4 লাইন আলোচনা করছি। খুতবা তো নিলি না। ইমাম সাহেব শুধু এই টপিক্সটাই 2 বছর আলোচনা করতে পারবে। মুমিনের বৈশিষ্ট্য কয়টা, তাগুত কারে কয়, মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা, কি আমল করলে মুনাফিকি যায়। সবসময় ইমান পহরা দাও, আল্লাহ আরে মনে করে দিয়ে, আল্লাহ আরে ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ অ্যাক্সিডেন্টে যেদিন মরি যাইম কই, আইসিইউতে যেদিন আর ব্রেন অপারেশন করে কল্লা খুলিয়ে লইব, আপনার আরে ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ মুসি তোরে কইব, বন্দা তুই ডরাচ্ছা, তোরে জান্নাতে না নিলে কি ডোনাল্ড ট্রাম্পের নিয়ম নেই, তুই মাটি ছিঁড়ি ডর লাগাইছি, আমি তোরে কলমা পড়াই দিব। এ দায়িত্ব কার? আরে আরে এর লজ্জা রাখিম কোথায়? আফসারি যদি জাহান্নামে যায়, আমার ভক্তরা জান্নাতে চলে যাইব, আর আমি তাদের দিকে তাকেই থাকবো। আল্লাহ কত রায় তো আজ করছি, কলিজা ছিদ্র করিয়ে এলেছি, তুমি আমার ইমান হারা করি আল্লাহ, আজ আমি জাহান্নামে চলে যাই। আল্লাহ আমার ইমানটা তুমি ঠিক রাখিও। ফাঁসিতে মরি, গুলিতে মরি, ট্রেন অ্যাক্সিডেন্ট যেভাবে মরি, আল্লাহ তুমি মহব্বত করে আমার লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিও। আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানটা, আমাকে ইমানের সহিত পালন করিও। আমিন। পাটোয়ারের যে এখন শামসুদ্দিন আছে প্রভাষক, তার আব্বা আব্দুল হাকিম সাহেব লাকসাম আলিয়ার প্রিন্সিপাল, এই উনি আমার ওস্তাদ। এই গেছি আর রফিক দোয়া করি যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। আর একজন ওস্তাদ আমাদের ফাটোয়ারের ছাত্র মুহাদ্দিস আব্দুর রব সাহেব, হ্যাঁ আমাদের এই ফাটোয়ারের স্বর্ণের টুকরা, এই আব্দুর রব সাহেবের লগে দেখা করতাম সাতার ভাইয়া, রফিক দোয়া করি আমি রেডি আছি যাতে আল্লাহ আমার ইমানের সহিত মরণ করে। এই 2 জন ওস্তাদ এই দোয়াটা চাইতো। শত শত হাজার হাজার ওস্তাদ আছে বলে ওস্তাদের বিরোধিতা নি করেন না। এই 2 জন ওস্তাদের কাছে 2টা শেয়ানাগিরি শুনলাম, ওই ইমানের সহিত যাতে কবুল হয়। আর ফানোরা ফান করা গ্রামের যার হাজি জসিম হেদু কুদ্দুস কুপিন্নার বাপ দেওয়া হইলে যারা আসেন কি বাবা আল্লাহ নেরা খাইতে না, হাতে শুধু এই মনে কষ্ট। একটা লোকের মুখ দিয়ে ভাইরো না, দোয়া করিয়েন আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ আমার ইমানের সহিত নেয়। সবসময় এই দোয়াটা চাইবেন, ইটার মতো নেয়ামত আর নাই। শুধু ইমানকে পাহারা দিবেন, একসাথে যাতে দোনো ভাই জান্নাতে থাকি। আমিন ক আল্লাহ আমার এই দুর্বল মানুষটির ইমান যাতে ইবলিসে না নেয়, আল্লাহ এই ইবলিস থেকে হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম। আল্লাহ আমার কলিজাদেরকে ইমান হারা করিও না, আল্লাহ যাই করুক আমার কলিজার আমল ইমানটা সেভ রাখিও আল্লাহ। এই জন্য আমরা ধর্ম নিরপেক্ষ মানি না, মানব রচিত মতাদর্শ মানি না। আমরা আল্লাহর খলিফা গাইড বুক কনস্টিটিউশন দিয়ে দিছে আল্লাহ কে, এটাই আমাদের কনস্টিটিউশন, হুদাল লিল